আনএমপ্লয়মেন্টের রিজন কি সিলেটে? এত রিচ, ইকোনমিক্যালি এত রিচ, সোসাইটির মধ্যে ভাইব্রেন্সি আছে, আমাদের একে অপরকে সহযোগিতা করার মনোভাব আছে, একটি ঐতিহাসিক সবসময় একটি ঐতিহাসিক গুরুত্ব সিলেট বহন করে, আধ্যাত্মিক নগরী বলা হয়, পর্যটন নগরী বলা হয়। এত কিছুর পরেও কেন আনএমপ্লয়মেন্ট অনেক বেশি? আওয়ামী লীগ সরকার বছরের পর বছর জিডিপির গ্রোথ দাবি করেছে 7.2%, 7.5%, সবসময় 7-এর উপর। আওয়ামী লীগের ফিনান্স মিনিস্টাররা এই বাজেট স্পিচে স্বীকার করেছেন, একাধিক বাজেট স্পিচে, যে সেভাবে এমপ্লয়মেন্ট হচ্ছে না এবং প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টও আসছে না। সিলেটের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সিলেট আদতেই নির্ভর ছিল প্রবাসী আয়ের উপরে। আমাদের সিলেটের প্রবাসমুখিতা, বিশেষ করে বিলেতে আসার জন্য সিলেটিদের যে একটা সর্ট অফ বার্থ রাইটের মতো একটি বিষয় বিদ্যমান, যে আমরা একটি পর্যন্ত পড়াশোনা করি, পড়াশোনা করার পর সবারই একটি আকাঙ্ক্ষা থাকে, অথবা সবারই যদি নাও থাকে একটা অংশের, বিশাল একটি অংশের আকাঙ্ক্ষা থাকে যে তারা ব্রিটেনে পাড়ি দিবেন, এবং এটি দিনকে দিন এটি কঠিন হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি বলছিলেন আনএমপ্লয়মেন্টের রিজন কি সিলেটে? এত রিচ, ইকোনমিক্যালি এত রিচ, সোসাইটির মধ্যে ভাইব্রেন্সি আছে, আমাদের একে অপরকে সহযোগিতা করার মনোভাব আছে, একটি ঐতিহাসিক সবসময় একটি ঐতিহাসিক গুরুত্ব সিলেট বহন করে, আধ্যাত্মিক নগরী বলা হয়, পর্যটন নগরী বলা হয়। এত কিছুর পরেও কেন আনএমপ্লয়মেন্ট অনেক বেশি? রিচ আর এমপ্লয়মেন্ট দুইটা সম্পর্কিত, কিন্তু রিচনেস ডাজন্ট নেসেসারিলি মিন যে এখানে প্রচুর এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়ে যাবে। এটা আমাদের একটা ন্যাশনাল ডেফিসিয়েন্সি ছিল গত 15 বছর। সেটা হলো আওয়ামী লীগ সরকার, আমি জাতীয় বিষয়টা বলি তারপর সিলেটে আসছি। জি। আওয়ামী লীগ সরকার বছরের পর বছর জিডিপির গ্রোথ দাবি করেছে 7.2%, 7.5%, সবসময় 7-এর উপর। এবং সেইভাবে তারা যে যে হিসাবগুলির উপর স্ট্যাটিস্টিক্স এর উপরে ন্যাশনাল জিডিপির হিসাব করে, সেগুলি সবসময় কাট অ্যান্ড পেস্ট করে হাস্যকর ভাবে মূল উদ্দেশ্য ছিল জিডিপির গ্রোথ একটা হাই গ্রোথ প্রজেক্ট করা। কিন্তু আওয়ামী লীগের ফিনান্স মিনিস্টাররা এই বাজেট স্পিচে স্বীকার করেছেন, একাধিক বাজেট স্পিচে, যে সেভাবে এমপ্লয়মেন্ট হচ্ছে না এবং প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টও আসছে না। তো মূলত আওয়ামী লীগের এই 10-12 বছরে যেটা হয়েছে, আমাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়েছে বছরে 6 থেকে 7 লাখ, এবং প্রতি বছর ওয়ার্কিং এজ পপুলেশনে ঢুকেছে প্রায় 22 লাখ লোক। আরো 6-7 লাখ লোক প্রতি বছর দেশের বাইরে চলে গিয়েছে। আর মানে ওয়ান থার্ড আমি মানে একটা রাউন্ড অ্যাবাউট হিসাব দিচ্ছি। জি। 1/3 এর কাজ তৈরি হয়েছে, 1/3 বাইরে গিয়েছে, 1/3 আনএমপ্লয়েড হিসাবে পাইলড আপ হয়েছে দেশের মধ্যে। সিলেটের আচ্ছা, তার বাংলাদেশের অন্যান্য জায়গায় ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আছে, হালকা শিল্প আছে, ভারী শিল্প আছে, এবং শিল্প থাকলে সেটার উপর ভর করে রিলেটেড অনেকগুলি সার্ভিস ইন্ডাস্ট্রি ডেভেলপ করে, ট্রান্সপোর্ট ডেভেলপ করে। সিলেটের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সিলেট আদতেই নির্ভর ছিল প্রবাসী আয়ের উপরে। প্রবাসী আয়, বিশেষ করে আপনি যেখানে আছেন, এখান থেকে রেমিটেন্স পাঠানো যখন কমে গিয়েছিল আজকে থেকে 12, 14, 15, 16 বছর আগে থেকে, এরপরে ইন রিয়েল সেন্স সিলেটের ইকোনমি আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারেনি। আচ্ছা, ইকোনমির বুনিয়াদটা এখানে তৈরি হয়নি, কারণ এখানে কোনো মিল ফ্যাক্টরি নাই বা অন্য কোনো সার্ভিস ইন্ডাস্ট্রি ডেভেলপ করে নাই। আচ্ছা, শুধু ম্যানুফ্যাকচারিং না, কোনো ধরনের ইন্ডাস্ট্রি ডেভেলপ করে নাই। তো এইখানকার ইকোনমিটা মূলত এখনো খানিকটা রেমিটেন্স বেসড, খানিকটা ট্রেডিং বেসড। আচ্ছা, যে কারণে সেই রকম এমপ্লয়মেন্টের ক্রিয়েটের স্কোপ নাই। এখানে যারা লেখাপড়া করে ছেলেমেয়েরা হয় ছেলেরা ঢাকা চিটাং যেতে হয় চাকরির জন্য, অথবা সেটা না করে একটা অংশ চেষ্টা করে ডেসপারেটলি বাইরে চলে যাবে এবং যায়ও। মেয়েদের ক্ষেত্রে অবস্থা আরো খারাপ। এদের বাপ মারা অপেক্ষা করে ভালো প্রপোজাল আসলে বিয়ে দিয়ে স্বামীর ঘরে দিয়ে দিবে, কিন্তু ওই ঢাকা চিটাগাঙ্গে পাঠায়ও না বা অন্য কোথাও চাকরির সুযোগও নাই। তো এটা তো একটা অসহনীয় অবস্থা। 7 লাখ ভোটার শুধু আমাদের এই কনস্টিটিউয়েন্সিতে, তার মানে 25-30 লাখ লোকের বসবাস। এই জায়গা থেকে সিলেটকে বের করে আনতে হলে প্রথমত যেটা করতে হবে, এখানে গভর্নমেন্ট পলিসি সাপোর্ট দিয়ে আমাদের দেশি বিদেশি ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে হবে, যাতে এখানে একটা ম্যানুফ্যাকচারিং বেস দাঁড়ায় এবং শিক্ষিত অশিক্ষিত উভয় শ্রেণীর জন্য কাজের সুযোগ তৈরি হয়, এবং এটার সাথে সন্নিহিত সার্ভিস ইন্ডাস্ট্রিগুলি তখন ডেভেলপ করবে। আমার দ্বিতীয় পরিকল্পনা হচ্ছে যে আমাদের এখানে জমি তো প্রচুর আছে, কিন্তু আমরা তো প্রচুর আছে, আনএমপ্লয়েড ইউ। তো ওকে। আমরা
ট্রেনিং দিব, ফান্ড দিব, গ্রিন হাউস টেকনোলজিতে আমাদের তরুণদের উদ্বুদ্ধ করব। সিলেটে সাইট্রাস জাতীয় ফ্রুটস এর যথেষ্ট সম্ভাবনা আছে। আমরা এইদিকে যদি কিছু লোকজনকে অ্যাট্রাক্ট করতে পারি, এদের উৎপাদিত পণ্য দেশেও যাবে, দেশের বাইরেও রপ্তানি হবে। একইভাবে আইটি সেক্টরটা আমরা ডেভেলপ করব, এটাও আমাদের একটা প্রায়োরিটি। এবং এখানে ছেলে মেয়ে উভয়কে আমরা ট্রেনিং দিব, দিয়ে আইটি রিলেটেড সেক্টরগুলির সাথে তাদের সম্পৃক্ত করার চেষ্টা করব। সো আমাদের এই এফোর্টসটা হবে মোটামুটি 3 pronged, যাতে সিলেটের এই পুঞ্জীভূত আনএমপ্লয়মেন্টের সমস্যাটা এবং আগামী দিনে যদি আল্লাহ তৌফিক দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই, আমাদের থাকাকালীন ওয়ার্কিং এজ পপুলেশনে যে লোকগুলি ঢুকবে, এই সমগ্র জনগোষ্ঠীকে আগের এবং আগামী দিনের আমরা যেন আমাদের 5 বছরে কাজের আওতায় নিয়ে আসতে পারি। এটা হবে আমাদের প্রায়োরিটি।